তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। সবাইকে নমস্কার। আজকে অনেক দিন বাদে আমি ভিডিও দিচ্ছি, কারণ একটু নানা রকম অসুবিধায় ছিলাম আমি। তো আজকে একটা অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা এখন একটা বিয়েবাড়ি দেখতে পাচ্ছ। তো এই বিয়েবাড়িটা কে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি যে বিয়েবাড়িটা ভীষণ ভালো একটা বিয়েবাড়ি। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। বিয়েবাড়িটা খুব সুন্দর, আমাদের যাতায়াতের পথেই পড়ে। কিন্তু একটা জিনিস এই বিয়েবাড়িটায় দেখো তোমরা, যে খুব কম সংখ্যক মানুষ এই বিয়েবাড়িটা যখনই ভাড়া দেওয়া হয়, এক তো সারা বছরে হয়তো ৩-৪টে ভাড়া পড়ে এই বিয়েবাড়িটায়। এত বড় বিয়েবাড়িটা, আমি পরে দেখাবো তোমাদের সাইডটা, শুধু সামনের পোর্শনটা এখন দেখাচ্ছি। তো এই বিয়েবাড়িটায় খুব কম মানুষের জন্যে আর কি অনুষ্ঠান বাড়ি হিসাবে আছে, কিন্তু খুব কম মানুষই নেয়। বিশেষ করে যারা খুব গরিব তারা কিন্তু এই বিয়েবাড়িটা ভাড়া নেয়। এবার তোমরা বলবে যে বিয়েবাড়িটা দেখানোর কী আছে, ভাড়া তো নেয়, ঠিক আছে, এসব বলার কী আছে। বলি এবারে কারণটা, যে কেন বিয়েবাড়িটাকে আমি এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে। তার কারণ হলো যে এই বিয়েবাড়িটাকে একটু বিশেষভাবে দেখার চেষ্টা করো। বিয়েবাড়িটা একদম রাস্তার সামনে তোমরা দেখতে পাচ্ছ, একদম রাস্তার পাশেই বিয়েবাড়িটা। তো বিয়েবাড়িটাকে আপাত দৃষ্টিতে দেখতে লাগছে একদম স্বাভাবিক অন্যান্য বিয়েবাড়ির মতো, কিন্তু এই বিয়েবাড়িটাতে রাত 12:30টার পরে নানা রকম ঘটনা ঘটে। আমি প্রথম ভাবতাম যে এই বিয়েবাড়িটা এত কম ভাড়া পড়ে কেন। আমি ভাবতাম, দেখো একতলা আছে, নিচেটা দেখতে পাচ্ছ, আর ওপরে এই দোতলা এটা, ওপরে 3তলা ওইটা, আর 4তলায় খাবার দাবারের ব্যবস্থা, মানে 4তলায় ওখানে রান্না হয়, যেটাতে শেড দেওয়া আছে, ঠিক আছে। তো ওখানে রান্না হয়। এই হচ্ছে বিয়েবাড়িটা, 4তলা একটা বিয়েবাড়ি। যথেষ্ট ভালো একটা পজিশানে বিয়েবাড়ি। কিন্তু এই বিয়েবাড়িতে আমি যেটা দেখি সেটা হলো যে সবাই 12:30টার পর আর কেউ এই বিয়েবাড়িটাতে থাকে না। এবার আমরা ছোটোবেলা থেকে দেখেছি বিয়েবাড়ি ভাড়া হলে সেটাতে সারাদিন, মানে সারাদিন নেওয়া হয়, আবার রাতেও থাকা হয়। বিয়ে হয় যখন, তারপর রাতে থাকা হয়, সকালবেলা সেখান থেকে যে মেয়ের বিয়ে হয় সে বিদায় হয়ে যায় ওখান থেকে, ওই বাড়িটা থেকেই, ওই অবধি নেওয়া থাকে বাড়িটা। কিন্তু এই বাড়িটাকে দেখেছি আমি যে 12:30টার পর পুরো বাড়ির সমস্ত মানুষ পেরিয়ে যায় এবং সমস্ত প্যাকেজিং কমপ্লিট হয়ে যায় ওদের। ওরা সবাই মিলে কিন্তু চলে যায়, কেউ থাকে না বিয়েবাড়িটা, এবং বিয়েবাড়িটা 12:30টার পর পুরোপুরি বন্ধ হয়ে যায়। যা খাবার দাবার বাঁচে, যারা নিমন্ত্রিত তাদেরকে সেইভাবেই বলা থাকে যে 12:30টার মধ্যে পুরো প্যাক আপ করে দিতে হবে। এবার চিন্তা হচ্ছে এইটা, যে কেন 12:30টার মধ্যে প্যাক আপ হয় এই বিয়েবাড়িটা। তার একটাই কারণ, দেখো বিয়েবাড়িটার অন্য দিকটাও আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, বিয়েবাড়ির সামনেটা দেখাচ্ছিলাম, এবার পাশটা দেখাচ্ছি। এই পাশটা, বিয়েবাড়িটা অনেকটা দূর অবধি কিন্তু, হ্যাঁ। আর যেটা বলছিলাম যে 12:30টার পর কি এমন হয় বিয়েবাড়িটাতে, যে কেউ বিয়েবাড়িটাতে থাকতে চায় না। তো প্রথম ব্যাপারটাকে খুব হালকাভাবে নেওয়া হয়েছিল, যে না কোনো ব্যাপার না, হয়তো মানুষের ভুল বা কিছু। কিন্তু পরে দেখা গেছে যে এই বিয়েবাড়িটাতে 12:30টার পর যদি কেউ থাকে, সেক্ষেত্রে কী হয়, নয় দেখো আমি পুরো দেখাচ্ছি, ওদিকে বাথরুম, ওদিকের বিল্ডিংটা কতটা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা বিল্ডিংটা, অনেকটা কিন্তু বিয়েবাড়িটা, সামনের পোর্শনটা সরু মতো কিন্তু পেছনে অনেকটা। তো যাই হোক, যেটা বলছিলাম, বাথরুম জায়গা যেদিকটা, সিঁড়ি বাথরুম ওই দিকটা দেখাচ্ছে তোমাদেরকে। তো এবারে যেটা বলছিলাম সেটা হলো 12:30টার পর যদি এই বিয়েবাড়িতে কেউ থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে কনে, মানে যার বিয়ে হয়, যে মেয়েটার, সে কিন্তু দেখা যায় যে অসুস্থ হয়ে পড়ে, নানা রকমভাবে বমি করতে শুরু করে। প্রথম অসুস্থ হয়ে পড়ে, আর বমি করতে শুরু করে, কিছুক্ষণ বাদে তো এমন অবস্থা হয় যে মারা যাওয়ার উপক্রম হয়, মানে রক্ত বমি করতে শুরু করে, বা নানা রকমভাবে এমন বিহেভ করে যে মানুষের কাছে অবাক লাগে যে এরকম কেন বিহেভ করছে। তো মেয়েটার ক্ষেত্রে হয়, যে মেয়েটাকে বিয়ে করতে আসে আর কি, তার ক্ষেত্রে হয়। আর এটা না, যারা ভাড়া নেয় আমি দেখেছি সবসময় ওই একটা মেয়ের বিয়ের ক্ষেত্রেই ভাড়া নেয়, অন্নপ্রাশন বা অন্য কিছুতে আমি ভাড়া নিতে দেখিনি, বিয়েবাড়ি হিসেবেই ভাড়া নেয় এটাকে। আর আমি যতদিন ধরে লক্ষ্য করছি, প্রায় 16 বছর ধরে, তো আমি প্রথম ব্যাপারটা জানতামই না। আমি ভাবতাম কি এখন হয়তো নতুন নিয়ম হয়েছে এরকম, বা এই বিয়েবাড়িটার ক্ষেত্রে হয়তো কেউ যে কেয়ারটেকার থাকে সে হয়তো অত দায়িত্ব নিতে পারে না। কিন্তু পরে জানলাম যে এই বিয়েবাড়িতে এত কম, একে তো অনুষ্ঠান ভাড়া দেওয়া হয়, খুব কম ভাড়া পায় এই বিয়েবাড়িটা। খুব গরিব না হলে এই বিয়েবাড়িটায় কেউ ভাড়া নেয় না। আর মানুষজন দেখে তো বোঝা যায় তাদের আর্থিক অবস্থা। আর একটা ব্যাপার হলো যে এই বিয়েবাড়িটার যে আমি যখন
সবার মনে হতে পারে যে কেন এরকম হয়, মানে 12:30টার পর সবাই অসুস্থ হয়ে পড়ে কেন? প্রথম তো যে কনের সে অসুস্থ হয়, তাছাড়া বাড়ির কিছু মানুষ অসুস্থ হতে শুরু করে দেয় এবং নানা রকম ধরনের আওয়াজ আসতে শুরু করে, নানা রকম অ্যাক্টিভিটি হতে শুরু হয়ে যায়। তার একটাই কারণ যে বহু বছর আগে এই বাড়িটা যখন প্রথম তৈরি হয়, এই বিয়ে বাড়িটা যখন প্রথম তৈরি হয়, 2-3টে বিয়েবাড়ি ভাড়া দেওয়ার পর একজন বিয়েবাড়িটা ভাড়া নিয়েছিল। তো সেই মেয়েটার কোনোভাবে অন্য